আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এই চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। তো দেখো, টোটালি এই অধ্যায়ে যে টপিকসগুলো তোমাদের রয়েছে আমি এইগুলো লিখে রাখছি। এই টপিকসগুলো তোমাদের বইতে আছে, এইগুলো আমাদেরকে টোটালি পড়তে হবে। তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা, সময় বেশি নেই, খুবই কম সময়। আমাদের বৃত্তি পরীক্ষার যে প্রস্তুতি এটা ক্লিয়ারলি নিতে হবে। প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমাকে কিন্তু বেসিকটা জানতে হবে, তবেই তুমি লিখতে পারবা। দেখো, আমাদের এই অধ্যায়ের ভেতরে, অর্থাৎ এই যে সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ, এই অধ্যায়ের ভেতরে দেখো ফার্স্ট টপিকসটা কি আছে, মহাকর্ষ কি, মহাকর্ষটা কি এটা তোমাকে জানতে হবে। সেকেন্ড দেখো, নিউটনের মহাকর্ষ সূত্র। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, একজন বিখ্যাত বিজ্ঞানী, তার মহাকর্ষ সূত্র সম্পর্কে ডিটেলস, যে এই যে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, কি পরিমাণ বল পাওয়া যাবে, দূরত্ব বাড়াইলে কি হবে, দুইটা ভরের পরিমাণ যদি কম বেশ করা যায় তবে বল কেমন হবে, এটা তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, থার্ড দেখো অভিকর্ষ। অভিকর্ষ রাশিটা আমরা এই যে মহাকর্ষ অভিকর্ষ একসঙ্গে পড়িয়ে দেবো, এটা ঠিক আছে। অভিকর্ষ ত্বরণ, স্মল জি দ্বারা প্রকাশ করা হবে যে রাশিটাকে, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, অভিকর্ষ ত্বরণ, যেটা নিয়ে ডিটেলস পড়তে হবে। যে অভিকর্ষ ত্বরণের ভূপৃষ্ঠে মান কত, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে মান কি হয়, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে কেমন হবে, কেন্দ্রে কেমন হবে, পৃথিবীর মেরু অঞ্চলে কেমন হবে, বিষুবীয় অঞ্চলে কেমন হবে, এই প্রত্যেকটা বিষয় তোমাদেরকে অভিকর্ষ ত্বরণের মধ্যে জানতে হবে। দেখো, ম্যাস অ্যান্ড ওয়েট, ভর ও ওজন। ম্যাস অ্যান্ড ওয়েট, ভর কি, ওজন কি, ভর আর ওজনের মধ্যে বিজ্ঞানে পার্থক্যটা কি। সাধারণ অর্থে ভর এবং ওজনকে এক বললেও বিজ্ঞানে কিন্তু এটার মধ্যে একটা পার্থক্য রয়েছে, এই পার্থক্যটাকে আমরা এখানে জানতে পারবো। এবার দেখো যে ভর আর ওজনের কতটুকু পার্থক্য এবং কতটুকু তাদের সিমিলারিটি বা রিলেশনশিপ আছে, যেটা দেখো ভর আর ওজনের মধ্যে যে সম্পর্কটা আবার কি আছে সেটাও কিন্তু আমরা সমীকরণ আকারে দেখব, ঠিক আছে। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও ওজন, এইটা আমরা দেখো পৃথিবীর বিভিন্ন স্থানে গেলে এই যে ওজনের একটা পরিবর্তন হয়, পৃথিবীর বিভিন্ন স্থানে গেলে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয়, যে কারণে ওজনটাও কিন্তু পরিবর্তন হয়। একটু আগে যে বললাম যে ভূপৃষ্ঠে কেমন ওজন হবে, এরপরে ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে, নিচে গেলে, মেরু অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে, চাঁদে গেলে, এই যে বিভিন্ন প্রেক্ষিতে যখন আমরা বিভিন্ন স্থানে দেখব যে অভিকর্ষ ত্বরণের যে চেঞ্জ আসে বা অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের কিন্তু কিছু কারণ আছে, যে কোন কারণগুলোতে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন আসে এবং সেই পরিবর্তনের ফলে ওজন কিভাবে পরিবর্তিত হয়, সেই বিষয়গুলো আমরা দেখব, ঠিক আছে। স্পেশালি এরকম হবে যে অভিকর্ষ ত্বরণটা পৃথিবীর আকারজনিত কারণে কিন্তু একটা পরিবর্তন আসছে। অভিকর্ষ ত্বরণটা পৃথিবীর আকারের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে এবং যে কারণে ওজনের তারতম্য হবে। এরপরে দেখো পৃথিবীর ঘূর্ণনের ফলেও কিন্তু একটা জি এর মানটা, অর্থাৎ ছোট যেটা পরিবর্তন হবে, যে কারণে ওজনের পরিবর্তন, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। লাস্ট দেখো লিফটে ও মহাশূন্য ওজনের তারতম্য, অর্থাৎ যে তোমাদের ওজনহীনতার যে একটা বিষয় এই অধ্যায়ের ভেতরে আসছে। লাস্ট টপিকস সেটা আমরা লিফট যখন সমবেগে যাবে, লিফট যখন স্থির থাকবে, লিফট যখন ত্বরণে উঠবে নামবে, বিভিন্ন পজিশনে আমরা দেখব যে ওজনের একজনের ওজনের তারতম্য কেমন হয়। তো ওকে, দেখো আমরা আজকে একটু মহাকর্ষটা পড়ি। তাহলে দেখো মহাকর্ষটা কি হবে। মহাকর্ষ হলো যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু, মহাবিশ্বের দেখো এই যে মহাকর্ষ, এই টপিকসটা আমি যদি একটু লিখি, মহাকর্ষ, মহাকর্ষ একটু মনোযোগ দিয়ে বুঝবো, তাহলে আশা করি সবাই বুঝতে পারবা। মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। প্রত্যেকটি বস্তু, দেখো এই যে দুইটা কলম, এদের মধ্যে একটা আকর্ষণ বল আছে।
তাহলে দেখো আমরা বেরও করতে পারবো, এই দুটার যদি আমরা ভর জানি আর দুটার মধ্যবর্তী ডিস্টেন্স জানলে আমরা কিন্তু এই সূত্র দিয়ে বের করতে পারবো। তো তার আগে বোঝার দরকার মহাকর্ষটা কি। তাহলে মহাকর্ষ হলো কি, মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা, একেবারে সেটা ছোট হোক বড় হোক, বলা হচ্ছে কি এবং যতটাই দূরে থাক, মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। যেমন দেখো এই দুইটা কলমের মধ্যে যে আকর্ষণ বল, এটা হবে মহাকর্ষ। আবার দেখো যদি বলি একটা আম গাছের দুটো আমের মধ্যে যে আকর্ষণ বল, সেটা হলো মহাকর্ষ। ঠিক আছে, চাঁদ এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ বল, সেটা হলো মহাকর্ষ। দুটি নক্ষত্রের মধ্যে যে আকর্ষণ বল, সেটিও মহাকর্ষ। তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল, তাকে বলা হয় মহাকর্ষ। তা আমার মনে হয় মহাকর্ষটা তোমরা বুঝতে পারছো। এখন মহাকর্ষ বুঝলে অভিকর্ষ আর মহাকর্ষের মধ্যে তোমাদের একটু প্রবলেম থাকে। আচ্ছা স্যার মহাকর্ষ নয় বুঝলাম, তাহলে যে অভিকর্ষটা কি, অভিকর্ষ রাশিটা কি দেখো। তাহলে আমরা অভিকর্ষ নামক রাশিটা যদি একটু দেখি, দেখো তাহলে অভিকর্ষটা হলো যে অভিকর্ষ, দেখো অভিকর্ষ, তুমি মহাকর্ষটা কিন্তু বুঝছো যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, সেটা হলো মহাকর্ষ। কিন্তু অভিকর্ষের কথা যদি বলি, এটা কেমন হবে, এই দুটি বস্তুর মধ্যে একটি যদি হয় পৃথিবী, তবে তাকে আমরা বলবো অভিকর্ষ বল। অর্থাৎ একটু আগে তো তোমাদের বললাম যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল হলো মহাকর্ষ, কিন্তু এই দুটির মধ্যে একটি যদি পৃথিবী হয়, তবে তাকেই বলবো আমরা অভিকর্ষ। বুঝতে পারো নাই? একটা উদাহরণ দিই, দেখো এই দুইটা কলমের মধ্যে আকর্ষণ হলো মহাকর্ষ, কিন্তু একটা কলম আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ, এই যে কলমটাকে ছেড়ে দিলে এখন নিচে পড়ে যাবে, কলমটাকে ছেড়ে দেব, এই যে নিচে পড়ে গেল, দেখো এই কলম পৃথিবীর আকর্ষণে নিচের দিকে যাচ্ছে। তাহলে এই কলম আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ, এটাই হলো অভিকর্ষ। তাহলে এখন যদি বলি যে দেখো পৃথিবী আর সূর্যের মধ্যে আকর্ষণ বল, এটা কিন্তু অভিকর্ষ। পৃথিবী আর চাঁদের মধ্যে আকর্ষণ বল অভিকর্ষ, কিন্তু চাঁদ আর সূর্যের মধ্যে আকর্ষণ বল, এটা কিন্তু মহাকর্ষ। আমি তোমাকে যখনই উদাহরণ বলবো, দুইটার একটা যদি পৃথিবী বলি, তুমি মনে করবে এটাই অভিকর্ষ। আচ্ছা এখন দেখো তুমি নিজে নিজে চিন্তা করো, একটা আম গাছের দুইটা আমের মধ্যে যে আকর্ষণ, সেটা কি, সেটা মহাকর্ষ। কিন্তু একটা আম আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ, সেটা কিন্তু অভিকর্ষ। তাহলে আমরা ফাইনালি যেটা বুঝলাম, মহাকর্ষ কি, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ, যে কোনো দুটা বস্তু হলে সেটাকে মহাকর্ষ বলবো। আর অভিকর্ষ হলো এই দুটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয়, তবে পৃথিবী এবং ওই বস্তুর মধ্যে আকর্ষণ বলকে অভিকর্ষ। অর্থাৎ পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ বল। এখন আমরা কিন্তু এটা বলতেই পারি যে সকল অভিকর্ষ বলই কিন্তু মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। আবারও একটু কথাটা ভালোভাবে বোঝো, সেটা কি, সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল। তুমি যাকে অভিকর্ষ বলের উদাহরণ বলবা, সেটাই তো মহাকর্ষ আসলে। তাহলে যে যে কোনো অভিকর্ষ বলের উদাহরণ টানো না কেন, যে ধরো পৃথিবী আর তোমার মধ্যে যে আকর্ষণ, এটা তুমি কি বলবা, এটা বলবা অভিকর্ষ। হ্যাঁ পৃথিবী আর তুমি, কারণ তোমাদের দেখো দুইটার মধ্যে একটা যদি পৃথিবী বলি, সেটা অভিকর্ষ। তাহলে পৃথিবী আর তুমি কিন্তু অভিকর্ষ। আচ্ছা এটা কি মহাকর্ষ বলা যায় না? কারণ পৃথিবী মানে আমরা বলছি যে কোনো দুইটা বস্তু হলে কিন্তু আমরা সেটাকে মহাকর্ষ বলতে পারবো। তো অভিকর্ষর উদাহরণ যখন দিচ্ছি, তখনও তো দুইটা বস্তুই থাকে আসলে সকল। তাহলে কি সকল অভিকর্ষ বলকে তুমি মহাকর্ষ বলতে পারো, কিন্তু সকল মহাকর্ষকে অভিকর্ষ বলতে পারবো না। ঠিক আছে, ওকে। তো আমরা, আমার মনে হয় যে মহাকর্ষ অভিকর্ষ এই দুইটা টপিকস আমরা একটু ভালোভাবে দেখলাম। তো আজকে এখানে সমাপ্ত করছি, তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।